খেজুরের গুড় কিভাবে তৈরি করতে হয় সেটা জানার জন্য এই উদ্দেশ্যেই গাড়ি করে যাত্রা। আমার সাথে আমার দুজন ফ্রেন্ড আছে। যার পথে যেহেতু সকালে রওনা করেছি তাই ক্ষুধা লেগেছে। বাজারে গ্রাম্য পরোটা এবং ডাল ভাজি খাওয়ার জন্য অপেক্ষা করলাম। পরোটা এবং ডাল দিয়ে সকালে নাস্তা করে নিলাম। আসলে গ্রামের পরিবেশে খাওয়াটা অনেক সুন্দর। আবার আমাদের যাত্রা শুরু। গ্রামের মেঠো পথ দিয়ে আমাদের যাত্রা। যেহেতু রাস্তাটি নতুন ছিল তাই মাঝে মাঝে মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করতে হয়েছে গাছের বাড়িটা কোথায়। খুব ভালো লাগছিল, চারিপাশে সবুজ ঘাস, লেক, সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমরা গমন শুরু করলাম এবং আমরা আমার কাঙ্ক্ষিত গ্রামে পৌঁছেছি। প্রচুর খেজুর গাছ এখানে। আমাদের গাড়ির বাম পাশে, রাস্তার বাম পাশে অনেক খেজুর গাছ এখানে। আমরা গ্রামে পৌঁছে গেছি। গাড়ি রেখে এখান থেকে হেঁটে যেতে হবে। আমরা গ্রামের ভিতর দিয়ে হাঁটা শুরু করলাম। দূরে ওই যে গাছের বাড়িটি দেখা যাচ্ছে। যেহেতু আমি ক্যামেরাম্যান তাই আমাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমরা গাছের বাড়িতে এসে পৌঁছেছি। দেখলাম সে অনেক রস এনেছে এবং জাল শুরু করেছে। আমাদের শুকুর ভাই ধৈর্য ধরে রাখতে পারলেন না, তিনিও শুরু করলেন। আমিও সেই সাথে সাথে শুরু করলাম। আসলে এটার অনুভূতিটাই হচ্ছে অন্যরকম। খেজুরের রস জাল দেয়া হচ্ছে এবং এটাতে গুড় তৈরি হবে। অনেকটা গুড় কাছাকাছি হয়ে এসেছে। চুলাটা বারবার নিভে যাচ্ছে। আবার আমাদের মুরব্বী তিনি বারবার জাল দিচ্ছেন। এদিকে আবার হচ্ছে ওই গুড় বানানোর যে বাটি সেটি প্রস্তুত করা হচ্ছে, কারণ গুড় তৈরি হওয়ার পরে এই বাটিতে রাখা হবে। গুড় অনেকটাই হয়ে গিয়েছে। এটাতে দেখে বোঝা যাচ্ছে যে গুড় হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আসলে খেজুরের গাছ বা খেজুরের গুড় এর তুলনা আসলে কোথাও হয় না বা কোনো কিছুর সাথে দেওয়া যাবে না। গুড়ের কালার চলে এসেছে। আমরা বলেছিলাম যে কোনো মেডিসিন দেয়া যাবে না, তাই আমাদের গাছি চাচা তিনি কোনো মেডিসিন দেননি। বিন্দু মাত্র মেডিসিন দিতে না করেছি। উনি বলেছিল যে গুড়ের কালারটা হয়তো সাদা হবে না। আমি তাদেরকে বলেছি ওনাকে যে আমার প্রয়োজন নেই, আমি অরিজিনাল গুড়টা নিতে চাই। সেই সুবাদেই উনি রস জাল দিচ্ছে এবং গুড়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, গুড়টা প্রায় অনেকটাই হয়ে এসেছে। এখন উনি ওই বেসন যেটাকে বলে ঘষে দেখবেন যে বেসনটা অর্থাৎ গুড়ের উপযুক্ত হয়েছে কিনা বা নামানোর উপযুক্ত হয়েছে কিনা। এই জন্য এইভাবে পরিষ্কার করে এটাকে টিনের সাথে ঘষতে হবে। ঘষলে এক ধরনের গুড়ের যে ভাবটা সেটা উঠে আসে। ওনাদের ভাষায় বা গাছেদের ভাষায় এটাকে বলা হচ্ছে বেসন। বোঝা যাচ্ছে যে গুড় অনেকটা হয়ে যাবে বা বেসনটা আস্তে আস্তে উঠছে। অনেকটাই হয়ে আসছে এবং উনি বলো যে গুড় হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। অবশ্য ওনার সাথে আমাদের বয়স্ক চাচিও আছেন। তিনিও খুব এক্সপার্ট বলা যাবে গুড় তৈরির ক্ষেত্রে। আমরা গুড় তৈরি করতে করতে বুঝলাম যে এখানে গাছি চাচার থেকে চাচি অনেক দক্ষ। হ্যাঁ, গুড় অনেকটা হয়ে গিয়েছে এবং এই যে গুড়টি এখন হয়েছে এটা খুবই সুস্বাদু এবং খুবই মূল্যবান বলা চলে। আমি দেখে থেকে আমার লোভ সামলানো যাচ্ছিল না, তাই চামিচ নিয়ে আমি বসে পড়লাম এই গুড়টা খাওয়ার জন্য। চাচিও বললেন যে বাবা এই গুড়টা খেয়ে দেখো। আসলে অসাধারণ। এটা খাওয়ার পর বুঝতে পেরেছি যে বাজার থেকে যে গুড় কিনি এবং এই যে অরিজিনাল গুড় যেটা চোখের সামনে তৈরি হচ্ছে অনেক পার্থক্য। আসলে এটা যারা গুড় খেয়েছেন এইভাবে তৈরি করে শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল খেজুরের গুড়ের মহত্বটা বা এর সৌন্দর্যটা বা স্বাদটা কেমন। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে গুড়টি তৈরি হয়েছে এবং কোনো মেডিসিন ছাড়াই। এখানে বিন্দু মাত্র কোনো মেডিসিন দেওয়া হয়নি।
গুড় অনেকটাই প্রস্তুত হয়ে গিয়েছে, অর্থাৎ বেসনটা সমস্ত গুড়ের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই গুড়টাকে একটা পাতিলে ঢালা হবে। ওই যে পাতিলটাও নিয়ে এসেছে, এখানে ঢালা হবে। এখান থেকে পরে সাঁচে, যেখানে অর্থাৎ গুড়ের শেপ দেওয়া হবে, সেখানে ঢালা হবে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গুড়। আসলে ক্যামেরা থেকে বাস্তবে অনেক সুন্দর দেখা যাচ্ছিল এবং খুবই সুস্বাদু হয়েছিল। আর এর ফ্লেভারটা বা এর গন্ধটা এত সুন্দর, স্মেলটা এত সুন্দর, এটা আসলে কেউ সচক্ষে না দেখলে বা সামনে না থাকলে এটাকে বোঝানো যাবে না। এখনই মনে হচ্ছে যে গুড়টা দানা দানা হয়ে গেছে, অর্থাৎ খেজুরের অরিজিনাল গুড় যেটা তৈরি হয় সেটাকে এইভাবেই তৈরি করা হয়। বাজার যেটা আমরা কিনি তার ভিতরে অনেক ভেজাল থাকে, চিনি মিক্স থাকে, মিক্সড করেই বিক্রি করা হয়, কারণ দাম বেশি পাওয়া যায় না এই কারণে। এবার চাচ্ছি সুন্দরভাবে গুড়গুলো ঢেলে দিচ্ছে ছাঁচের ভিতরে। এখন এক একটা ছাঁচে 250 গ্রাম করে গুড় ধরে আর কি, অর্থাৎ 4টা ছাঁচের ভিতরে 1 কেজি গুড় তৈরি করে। এবং সব থেকে মজার কথা হচ্ছে এই যে তৈরি করা হচ্ছে এটাই হচ্ছে এদের মাপ। ওজন দিলে পরে আপনার 4টা গুড়ে 1 কেজি কম হবে না, মানে বেশি ছাড়া 50 গ্রাম 100 গ্রাম বা 20 গ্রাম বেশি হবে, কম হবে না। এটা আসলে খুব সুন্দর একটা ওনাদের মাপের একটা কারিকুলাম। ওনারা এইভাবেই সাজগুলো তৈরি করেছে এবং এইভাবে ওনারা গুড়গুলো তৈরি করে। খেজুরের অরিজিনাল গুড় এর তুলনা আসলে কারোর সাথে হবে না। আপনাদের যদি কারো সময় থাকে তাহলে এইভাবে এসে খেজুরের গুড় তৈরি করে নিয়ে যাবেন, খুবই সুন্দর লাগবে খেতে এবং ভেজাল মুক্ত গুড় কিনতে পাবেন। হ্যাঁ, গুড় অনেকটাই তৈরি হয়ে গিয়েছে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এদিকে আমাদের আর এক বন্ধু, তার আর দর সইছে না। এই যে অর্থাৎ যেখানে খেজুরের গুড় জাল দেওয়া হয়েছে, এখানে এই যে গুড়টা সে মানে খুন্তি বলে হয় আমাদের দেশের ভাষায়, এটাতে তৈরি করে মানে তুলে তুলে খাচ্ছে। আসলে এটা অনেক সুন্দর, খুবই সুস্বাদু। এদিকে গুড় তৈরি হয়ে গিয়েছে, কিছু সময় লাগবে, অর্থাৎ ন্যূনতম 30 থেকে 40 মিনিট এটাকে শুকাতে দিতে হবে। শুকালে তারপরে গুড়টা ব্যবহার উপযোগী হবে, তা না হলে এটা ভেঙে যাবে। যেহেতু আমাদের গুড়টা অরিজিনাল, কোনো মেডিসিন দেয়নি, তো আমাদেরকে চাচি বললেন যে এটা বাবা প্রায় 1 ঘন্টার মতো সময় দিতে হবে, তা না হলে এই গুড়টা ভেঙে যাবে, আপনারা নিতে পারবেন। হ্যাঁ, সময়টা হয়ে গেছে এবং আমি নিজেও কাশির সাথে গুড়গুলো তুলছিলাম। তোলার সময় অনেক গুড় ভেঙেও গিয়েছে এবং বোঝা যাচ্ছে যে এটা মানে অরিজিনাল গুড়। আসলে অরিজিনাল গুড়ের মহত্বটাই হচ্ছে আলাদা। গুড়গুলো নরম ছিল। আমি তখন বললাম যে তাহলে এগুলো আমরা একটা ফ্যানের নিচে রেখে দিই, কারণ যেহেতু আমাদের অনেক দূর যেতে হবে। এই প্রথম আমি গুড় তুলছি। আসলে এটার অভিজ্ঞতা বা এর যে অনুভূতি, এটা আসলে ব্যক্ত করার মতো না। আমি আসলে ভিডিওটা শেয়ার করছি এই কারণেই যে আপনারা যারা বাজার থেকে গুড় কিনে খান, আসলে আপনারা অরিজিনাল গুড় কেউ পান না। যতই বলুক তারা যে অরিজিনাল গুড়, আসলে সেটা অরিজিনাল গুড় না। আমাদের গুড়ের প্রক্রিয়া শেষ, আমরা রওনা করলাম। আমাদের এক বন্ধুর কাঁধে গুড়, হাতে রস, কাকি আমাদের জন্য রস রেখেছিলেন, সেই রসটা নিয়ে যাচ্ছি আমাদের অন্যান্য বন্ধুদের খাওয়ানোর জন্য। ধন্যবাদ সকলকে।